লবণ করাকে লবণ চোখাই বলি। আমার ভাষাগুলো একটু অন্যরকম। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর এখানে রেডি হয়ে গেছি, দেখতেই পারছো। তো যাচ্ছি এখন দিদির বাড়িতে। তো ভালো লাগে তোমার সাথে একটু শেয়ার করি। আর সকালে সেভাবে কিছু করিনি, কেননা একটু ব্যস্ত ছিলাম। আর দিদির জন্য নিয়ে যাচ্ছি পটল পোস্ত, তো সেই রান্নাটা আমি আর দেখাইনি, নর্মাল যেভাবে করা হয় সেভাবে করেছি। আর নিয়ে যাচ্ছি ঠেকুয়া। তো যাই হোক, তো চলো এখন তোমাদেরকে সঙ্গে নিয়েই রওনা দিচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যাচ্ছি গুনগুনের কাছে। আর গুনগুনকে তোমরা সবাই খুব খুব মিস করো, অনেকেই গুনগুনের কথা বলো, জিজ্ঞেস করো। তো চলো তোমাদের সাথে আজকে গুনগুনের সাথে দেখা করাচ্ছি। তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না যাচ্ছি ততক্ষণে অপেক্ষা আর কি। তো চলো তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, একবারে বাস স্ট্যান্ডে টোটো আসবে নিতে, একবারে বাস স্ট্যান্ডে গিয়ে তোমার সাথে দেখা করছি। বাই বাই। আর মা এখানে টিকিট কাটার জন্য দেখো লাইনে দাঁড়িয়ে গেছে। আর প্রথমে যে বাসটা ছিল সেটা অলরেডি বুক হয়ে গেছে, আর পেছনের দিকে সিট ছিল। তো সেটা নেয়নি, আমরা নিলাম না, কারণ পেছনে বসতে আমি একদম পারি না, আমার খুব শরীর খারাপ করে। তো তার জন্য পরের বাসটার জন্য একটু অপেক্ষা করছিলাম, যাতে আমরা ভালো একটা সিট পেয়ে যাই। কারণ মোটামুটি 1.5 ঘন্টার মতন রাস্তা, 1.5-2 ঘন্টা লেগে যায় আর কি। যদি গাড়ি যদি আস্তে আস্তে যায় তাহলে 2 ঘন্টার কাছাকাছি লাগে, নাহলে কিন্তু 1.5 ঘন্টার আগেই চলে যাওয়া যায় আর কি, অতটা ডিস্টেন্স। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সিটটা খুব ভালোই পেয়েছি, সামনের দিকে পেয়েছি আমরা সিটটা, লেডিস সিটই নিয়েছি। তো এখন রওনা দিচ্ছি জলপাইগুড়ির পথে। তো এই দেখো, এটা হচ্ছে দিদিদের বাড়ি যাওয়ার রাস্তা, অনেকবার আমি দেখিয়েছি। আর যখন আমি এই রাস্তার ওপর দিয়ে যাই তখন এই রাস্তাটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করি। আমরা এখন দিদিদের পাড়ায় চলে এলাম, আর এখানে পুজো হচ্ছে, তো পুজোর খিচুড়িও দিচ্ছে। তো এখন আমি আর মা যাব, তারপরে দিদি আর আমি মিলে আবার আসবো খিচুড়ি নিতে, কারণ খিচুড়ি ভীষণ ভালো লাগে। আর ঠাকুরের খিচুড়ি তো আর বলে লাভ নেই, দারুণ লাগে খেতে। তো চলো তাহলে তোমার সাথে একবার পরে কথা বলছি। তো এই দেখো চলে এলাম দিদির বাড়িতে। এই যে গুনগুন, গুনগুন হাই করে দাও। না, আমি চলে যাচ্ছি। তুমি খুশি তো? কতখানি খুশি? এত খুশি? আর সবাইকে কি বলতে হবে? ডাবো মেকআপ। পুরো গরম লাগছে, কি বলবো। আর চুলের অবস্থা দেখো, একদম এদিকে করেছিলাম সেটা এদিকে হয়ে গেছে। আর এখন একটু হালকা ফ্রেশ হবো, আর দিদিকে নিয়ে আমি আর দিদি এখন বেরিয়ে যাব মন্দিরে ভোগ প্রসাদ নিতে। তো চলো তোমার সাথে পরে কথা বলছি। ও মালা, আয় এদিকে 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 এদিকে, আমার ছোনা বাচ্চা, আমার ছোনটা বাচ্চা। তো চলো তাহলে পরে যখন বেরোবো তখন কথা বলি। তো এই যে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমি আর দিদি এই যে আমরা বেরোচ্ছি এখন ঠাকুরের ভোগ প্রসাদ নিতে। হ্যাঁ, খিচুড়িটা অবশ্য সবসময় আমরা খাই, না যে খাই না, ঘরেও বানাই, কিন্তু দেখবে মন্দিরের যে খিচুড়ি প্রসাদ আর কি, সেটার কিন্তু আলাদাই একটা স্বাদ, মনে হয় যেন তৃপ্তি হয়ে যায় এটা খেলে পরে। তো তার জন্যই তো আমি আর দিদি তো খুব পছন্দ করি এই জিনিসটা। তো এখন আমি যাচ্ছি। আমার মুখে তো 32টা হাসি দেখতেই পাচ্ছে। আমার মা আর বোন চলে এসেছে, তাই আজকে খুব আনন্দ। আমার এতদিন খুব দিদিও খুব খুশি, কারণ আমরা চলে এসেছি। গুনগুন তো দেখে আমাদেরকে একদম অবাক হয়ে গেছে। না, একটু বাই করে দাও। বাই। আমরা কোথায় আছি? দেখ না বাবু যাচ্ছি তোর মেলা, খালি মেলা আর মেলা। কালকে হবে। আমরা এখন ঠাকুরের মন্দিরে যাচ্ছি, চলো তোমাদের সাথে একটুখানি মন্দিরটা শেয়ার করি। তো আমরা ভোগ প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলাম, আর জামাইবাবু চড়িয়েছে, তো সেই টোকেনটা আমাদের কাছে নেই, তার জন্য সেটা তো জামাইবাবু যখন আসবে তখনই নিতে যাবে। তো আর এটা হচ্ছে এমনি যে বিতরণ করে সেই ভোগ প্রসাদ নিয়ে এলাম। আর ঠাকুরকে চড়িয়েছে জামাইবাবু সন্দেশ আর ভোগ প্রসাদ, তো সেটা
পরে আসবে। দিয়া ঘরে আছে বাবা। তো এখন আমরা ঘরে এলাম, এখন আমরা গরম গরম খাবো খিচুড়ি। বাসন ধোয়া যায় একটাই হয়, কিন্তু বেশ বড় সড়ো করে হ্যাঁ, আর এখানে মেলাও বসবে। মেলা এখন তৈরি হচ্ছে, হয়নি, বেলা কালকে হবে। কাল থেকে মেলা বসবে। তো সেটা তোমার সাথে দেখাবো অবশ্য, অনেকদিন আছে এখন দিদি বাড়িতে। পুরো ঝান্ডা গেড়ে নিয়েছি এখন। তো যাই হোক, পরে তোমার সাথে কথা বলছি। জ্বর খিচুড়ি খাবো, তোমার কথা বলছি। এখন আগে ফ্রেশ হতে হবে, চেঞ্জ ফেঞ্জ করি। আর এখানে কিন্তু এখন খিচুড়িটা খাবো, তো তার সেটাই বেড়ে নেওয়া হচ্ছে। আর খিচুড়িটা এখনও গরম ছিল। আর এই ব্লগটা কিন্তু পোস্ট হচ্ছে পয়লা বৈশাখের দিনকেই, আর এটা তো আগের ব্লগ, কিন্তু পোস্ট হচ্ছে আজকে। তো তার জন্য সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বড়দেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েই কিন্তু ব্লগটা শুরু হচ্ছে। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে। তো চলো এখানে বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আলো নেবো, হ্যাঁ। তো এই যে আমিও নিয়ে বসলাম খিচুড়ি, ভোগের খিচুড়ি। যে তোকে খাইয়ে দিই, তাহলে বুঝতে পারবি কেমন টেস্ট। দেখি কেমন। লবণ বেশি হয়েছে না? একটু লবণ বেশি, খেতে ভালো লাগছে। এটা ধোঁয়া ধোঁয়া। কি বাবা, খিচুড়িটা খেতে ভালো আছে, কিন্তু একটু লবণ চোখা। মানে আমি তো লবণ বেশি খাই না, তার জন্য আমার লাগছে। লবণটা কড়া, লবণ চোখা, ওই তো একই। ও মানে আমি লবণ কড়াকে লবণ চোখাই বলি। লবণ চোখা। আমার ভাষাগুলো একটু অন্যরকম। বাইরের দেশে থাকে তো, বাইরের দেশে থাকে। হ্যার, আমার কথাগুলো একটু অন্যরকম। তো লবণ চোখা বলতে লবণটা বেশি হয়েছে আর কি। চলো খাই আমি আগে, পরে কথা বলছি। চুপ কর। তো খিচুড়ি খাওয়ার পর কিছু টাইম পর কিন্তু আমরা খেয়েছিলাম চা, কারণ আসার পর তো আর চা খাওয়া হয়নি। তো এখানে দিদির জন্য যে ঠেকুয়া আনা হয়েছিল, সেই ঠেকুয়া দিয়ে চা খাচ্ছি, সঙ্গে ছিল নিমকি। তো যাই হোক, বিকেলে কিন্তু এটাই খেয়েছিলাম। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। এটুকুই রিকোয়েস্ট করব, প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখো না। যে যতটা পারো সে ততটাই দেখো কমসে কম, কিন্তু প্লিজ স্কিপ কেউ করো না। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো তারা এটুকু জানি আমি, তারা ফুল ভিডিও ওয়াচ করবে। আর আমিও কিন্তু তোমাদের ভিডিওগুলো ফুলই ওয়াচ করি। তো এখানে দেখো সবাই মিলে আমরা এখন টি পার্টি করছিলাম। তো গুনগুন তো যেটা অভ্যাস আর কি, খাওয়ার নিয়ে দিয়ে দেখাচ্ছে এভাবে ক্যামেরার সামনে। তো ওর সাথে একটুখানি দুষ্টামি করছিলাম আমরা সবাই মিলেই। পাগলা বলবে, ডাবার কই গেলি? হ্যাঁ, তো চলো এখন এখানে চলছে টি পার্টি। টি পার্টি কি চলছে এখানে? কি চলছে? টি পার্টি চলছে, টি পার্টি। চলো চলো চলো, বাই বাই বাই, পরে কথা বলছি। আর এই অন্নভোগটা কিন্তু জামাইবাবু চড়িয়েছিল ঠাকুরের নামে। তো সেটা তো আমরা আনিনি, সেটা পরে নিয়ে এসেছিলো। তো তার মধ্যে কি কি আছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এখানে রয়েছে পোলাও, পায়েস, লুচি, তরকারি, অল্প চাটনি, এগুলোই ছিল এই হাঁড়িটার মধ্যে। তো যাই হোক, এটা কিন্তু টোকেন সিস্টেম, যাদের কাছে টোকেন আছে তারাই এটা কিন্তু হাইট প্রসাদটা পাবে। তো এখানে এই প্রসাদটা বেড়ে নিচ্ছে। আর এখন কিন্তু সন্ধ্যাও না, মোটামুটি রাতের একটু আগে আগে। তো যাই হোক, রাতে আমরা মানে এগুলোই বলতে গেলে খাবার খেয়েছি অ্যাকচুয়ালি, কেন এসেই তো খিচুড়ি খেলাম, তারপরে চা খেলাম, তারপর এখন এটা খাচ্ছে। আর এগুলো না অনেক সকালেই তো ঠাকুরকে চড়ানো হয়েছিল, তো ভোগ বিতরণের জন্য। তো তার জন্য আর বেশি বেলা করে না খেয়ে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি, যাতে নষ্ট না হয়ে যায়। কারণ ঠাকুরের প্রসাদ নষ্ট করতেও খুব খারাপ লাগে। এই যে ভোগ প্রসাদ এখানে আছে, পোলাও, অল্প পায়েস, চাটনি, একটু লুচি, তরকারি, কিন্তু সবগুলো দিয়ে হয়তো অনেকক্ষণ আগে রেখে দিয়েছে, তার জন্য হয়েছে কি বলতো, মানে ঘেটে হয়ে গেছে একদম। আর পায়েস খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, পায়েস কোথায় আছে এখানটায়, একটু সাদা সাদা লেগে পায়েস হয়ে গেছে চন্দামিত। ঠিকই বলেছে, কিন্তু পোলাওটার গন্ধটা আহা হা, দারুণ 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 দারুণ। তো এখন এই মায়ের ভোগের প্রসাদটা খাবো। চলো, আজকে আসার পর থেকেই খাওয়াই আর খাওয়া, খিচুড়ি খেলাম, এখন পোলাও খাচ্ছি। রাতে মনে হয় না কিছু খেতে পারবো, তাও দেখা যাক। তো চলো তাহলে এটা খাওয়া দাওয়া করি, এখন পরে কথা বলছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো।
আর আজকে আরো একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সকাল সকাল স্নান টান হয়ে গেছে, বাবার ফটোতে পুজোও করা হয়ে গেল। তো এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো চলো সঙ্গে থাকো। আর গুনগুন একটু আগেই উঠেছে। গুনগুন হাই করে দাও। ও একটু আগেই উঠলো, ওর অবস্থা এখন ফ্রেশ করানো হবে। গুড মর্নিং বলে দাও মানা। গুড মর্নিং। ভালো করে বল। আরে কি করি রাখুনি কাপক ব্যাস হয়ে গেছে তোমার ডায়লগ। কি করি আর বলতে হবে না, আরে বেশি বলতে হয় না। মেকআপ একটুখানি সবাইকে ফ্ল্যাং কিস করে দাও। আরে তেরি কি আবার বলে কি করিস। ফ্ল্যাং কিস করে দাও না। ফ্ল্যাং কিস কেমন করে করে? এরকম করে ফ্ল্যাং কিস করে দেখা যাচ্ছে না, দিয়া দেখা না। তুমি পারো তো করতে, করে দাও। আচ্ছা আচ্ছা, কি বলতে হবে, কি করতে হবে? আর চ্যানেলটায় কি করতে হবে? সিঙ্গি লাইক আর দেখে দেখে বাই লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, বাই। ব্যাস ও রোল খতম। তো চলো তোমার সাথে পরে কথা বলছি, এখন একটুখানি জামা কাপড়গুলো মেলি। আর এখানে আমি এখন বানিয়েছি চা। তো সকালে এখন ফার্স্টে চাটাই খাবো। আর গুনগুনকে দেখতেই পারছো, গুনগুন এখানে বারবার করে রান্নাঘরে আসছে, কারণ ওয়াশিং মেশিনে যেহেতু জামা কাপড়গুলো ধুতে দিয়েছে, তো ওটাই ও দেখবে যে কি হচ্ছে ওখানটায়। তো যাই হোক, ওর তো বদমাশির শেষ নেই। আর ওর সাথে আমি একটুখানি বেরোবো, মানে পাড়াতে একটা পার্ক আছে সেখানে যাব। তার জন্য কিন্তু ওকে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু পার্কটা বন্ধ ছিল, তার জন্য আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর দিদি এখানে রান্না করছে মাটন। আজকে সানডে স্পেশাল হচ্ছে আজকে মাটন আর ফ্রাইড রাইস, তো সেটাই এখানে প্রিপারেশন করা হচ্ছে, রেডি দিদি রান্না করছে আর কি। আর দিদি যেহেতু সকালে কিছু খায়নি, তার জন্য ওকে আমি একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম, কেন ও কাজের মধ্যে লেগে পড়লে তখন আর নিজেও ভাতটা ঠিকমতো খায় না। তো তার জন্য আমি বলছিলাম ঠিক আছে তুই তোমাদের কাজ করতে থাক। আর একটু বেলা হয়ে গেছিলো অবশ্যই, তো তার জন্য বললাম তুই তোমাদের কাজ কর, রান্না কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে না মানে আগের থেকেই না মাটনটাকে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলো। তাতে হয়েছে কি, মানে মাটনটা খুব সফট হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল কিন্তু রান্নাটা। তো যাই হোক, এখানে রসুনটা দিদি আগের থেকে একটুখানি ভেঙে রেখে দিয়েছে। আমরা সবসময় করি কি, রান্নাতে মাংসর কষার সময়তেই রসুনটা দিই, তার আগে আর দিই না, তাই গন্ধটা বেশ ভালো লাগে। আর এখানে ফ্রাইড রাইস যে হবে তার সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে। আর মাংস কিন্তু দেখো কষা কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা এই পজিশনে দিচ্ছি রসুনটা, মানে দিদি দিয়েছে রসুনটা আর কি। আর দিদিদের শ্বশুরবাড়িতে কিন্তু ওরা একদমই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে ওদের বাড়িতে আনেও না পর্যন্ত। তো তার জন্য শুদ্ধ কিন্তু এটা এমনি কাঁচা লঙ্কা দিয়েই করা, তার জন্য কালারটা হয়তো এরকম দেখতে পারছো, কারণ ওদের বাড়িতে বরাবরই কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়া খায় না। হ্যাঁ, মাঝে মধ্যে যখন অনুষ্ঠান হয় কোনোরকম বাড়িতে তখনই জানে, আদারওয়াইজ রান্না হয় না। আর গুনগুনের রান্না তো তোমরা দেখিয়েছো যে আমরা বিট দিয়ে করি, তবে আজকে এই মাংসের মধ্যে কিন্তু কোনো রকম বিট টিট দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু দেখো রান্না বান্নাতে সমস্ত কিছু কমপ্লিট। গুনগুনের রান্নাও দেখিয়ে দিলাম, প্রেসার কুকারে করেছে। আর এখন দিদি এখানে খাবারটা পরিবেশন করছে, তো তার জন্য আমি ওকে একটু ভিডিও করে দিলাম। তো যাই হোক, অনেকেই তোমরা যারা দিদির সাথে আছো তারা হয়তো এই ব্লগ ভিডিওটা তোমরা হয়তো দেখেছো হয়তো। তো এখানে খাওয়া দাওয়া করিনি, তোমাদের সাথে একবারে পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন বেরোচ্ছি, পাড়ার যে বাসন্তী পুজো হয়েছে সেখানেই যাচ্ছি। তো এই দেখো সব রেডি, এমন কোনো রেডি হয়নি, মানে সামনেই তো একদম পাড়ার, যেহেতু এই নর্মালি আছে একদম। আসো আসো আসো, চলো মনা, চলো চলো। এই দেখো গুনগুন নতুন ড্রেস পরেছে। গুনগুন কি বলতে হবে? লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, বাই। কি হয়েছে? আরে এটা না বন্ধ করলে ভয় না? না না, বন্ধ করুক আগে। তো চলো তাহলে যাওয়া যাক।
এখানে একটা মায়ের মন্দির রয়েছে। নন করো নন করো নন করো। হ্যাঁ মায়ের মন্দির, নন করো মানে নন করো। হ্যাঁ তো চলো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ হলো হাঁটাহাঁটি ঘোরাঘুরি। তো এখন সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের মতন ব্লগ ভিডিওটা এখানেই রাখছি। হ্যাঁ হাত ধরে চলো। তো চলো বাই, টাটা, গুড নাইট। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার দেখা করছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই। বাই করে দাও না? বাই, তুমি হাত করে দাও। এই তো বাই করে দিলাম তো।